হ্যালো, আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর অধ্যায় 1-এর প্যাটার্ন। আজকে আমরা অনুশীলনের যে তিনটা সৃজনশীল আছে 9 নাম্বার থেকে শুরু করে 9, 10, 11 তিনটা সৃজনশীল মধ্যে দেখি আমরা আজকে কতটুকু সমাধান করতে পারি। আমি কিছু অংশ উঠিয়ে রেখেছি, আর সৃজনশীলের প্রশ্নটা কিন্তু সামনে রাখাটা খুব জরুরি। মানে প্রশ্নটা বুঝে অ্যান্সারটা করলে খুব অল্পতে অ্যান্সারটা করা সম্ভব হয়। তো আমি প্রশ্নটা স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। যতক্ষণ আমি সৃজনশীলের সমাধানটা করব ততক্ষণ আমার স্ক্রিনের উপরে প্রশ্নটা থাকবে। তো তোমরা অবশ্যই বারবার প্রশ্নটার দিকে খেয়াল করবে। সাথে আরেকটু যেটা করলে ভালো হয় সেটা হলো, তুমি যদি বইটা পাশে রাখো, বইটা পাশে রেখে তোমার প্রশ্নটার সাথে মিলিয়ে অ্যান্সারটা মিলিয়ে নাও এবং বারবার রিপিট করো, তাহলে আরো বেটার সমাধান পাওয়া যাবে। যাক, কথা না বাড়িয়ে চলে যাই। প্রথম প্রশ্নটা আছে আমার যে তালিকার কাঠির সংখ্যা, যে চিত্রটা দেয়া আছে এই চিত্রে কাঠির সংখ্যার তালিকা বের করতে, কাঠির সংখ্যা দেওয়া। তো প্রথম চিত্রে আমরা একটু গুনতে হবে যে 1, 2, 3, 4। আমরা লিখবো কাঠির সংখ্যার তালিকা। শুধু এটুকু লিখলে হবে। অনেক গাইডে বা অনেক টিচার আছেন যে অনেক কথা লিখে দেন, দরকার নেই। ম্যাথের মধ্যে তোমার মূল বিষয়টা তুমি দেখালেই তুমি ফুল নাম্বার পাবে। কাঠির সংখ্যার তালিকা, প্রথম চিত্রের কাঠি আছে 4টি, তারপরে চিত্রের কাঠি আছে 7টি। দেখবা যে অবশ্যই কাঠি গণনার ক্ষেত্রে এক কাঠি রিপিট করে গুনবা না। এই ভুলটা কিন্তু নিয়মিত করে থাকো তোমরা, যে একই কাঠি রিপিট করে গুনছো। 4, 7, 10, ব্যাস তোমার কয়ের আনসার শেষ হয়ে গেল। খ নম্বরে বলতেছে যে পরবর্তী সংখ্যাটা বের করতে তোমার বের করবা কিভাবে সেই ব্যাখ্যাটা দাও তুমি। তো পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবো আমরা? তো আমরা কহাতে কাঠির সংখ্যা তালিকাটা পাচ্ছি 4, 7, 10। তো পার্থক্যটা কি দেখছি আমরা? 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3। অনেকে আবার উল্টা করে ফেলে, 4 থেকে 7 বাদ দিলে, 7 থেকে তুমি 4 বাদ দিবা, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিতে হবে, ঠিক আছে? দিলে তুমি পার্থক্যটা পেয়ে যাবে। প্রত্যেকবার আমার পার্থক্য কত করে পাচ্ছি? 3 করে পাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে আমার আসলে এই 4 এর সাথে 3 যোগ করে 7, 7 এর সাথে 3 যোগ করে 10, 10 এর সাথে 3 যোগ করে কত পাবা? 13। তার মানে তোমার যে সংখ্যাটা আছে তার সাথে প্রতিবার যদি তুমি 3 করে যোগ করো তাহলে কিন্তু পরবর্তী সংখ্যা বের হবে। অতএব পরবর্তী সংখ্যাটা পাবো আমরা কিভাবে? 10 যোগ 3, 13। ক, খ এর আনসার কিন্তু শেষ। গয়ের আনসারটা আমি তুলি না, একটু বড় হতে পারে, এই জন্য আমি এখনো তুলিনি। গয়ের আনসারটা বলছে, গয়ের কোশ্চেনটা আমার বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এবং তোমার উত্তর যাচাই করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্র, আমার 3টা চিত্র দেয়া আছে। অনেকে কি করে 3টা চিত্র দিয়ে তারপরে চিত্রটা আঁকে। দরকার নেই, দরকার নেই। তোমার শুধু যে চিত্রটা চেয়েছে, মানে তোমার চতুর্থ নাম্বার চিত্রটা আঁকলেই তোমার এনাফ। চতুর্থ চিত্রটা এঁকে জাস্ট ওটা তুমি কিভাবে আঁকলে, চতুর্থ চিত্র মানে কি তোমার কয়টা সংখ্যা? আমি চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কিন্তু বের করেই রেখেছি, খতে আমি বের করে রেখেছি। তো আমার চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কয়টা হবে? 13টা চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে। তো আমার চিত্রটাকে জাস্ট কিভাবে আমি করলাম ওই ব্যাখ্যাটা আমি দিয়ে দেবো, জাস্ট আর কিছু না। তো দেখি আমরা চতুর্থ বা পরবর্তী চিত্রটি। তো আমার 13টা করে হবে। প্রত্যেকবার দেখো 3টে করে বাড়ছে। প্রথমে 4টা ছিল, 3টা বাড়ছে, 7টা, 8, 9, 10, 11, 12, 13। ব্যাস চিত্রটা হয়ে গেল। এখন জাস্ট ছোট্ট করে একটা ব্যাখ্যা লিখে দিবা যে এটা কিভাবে আঁকলাম। এখানে লক্ষণীয় যে প্রতিবার কাঠি 3টি করে
বাড়ালে পরবর্তী চিত্র পাওয়া যায়। তো আমি যদি প্রতিবার 3টি করে কাঠি বাড়াই তো পরবর্তী চিত্রটা পাই আমরা। বাস, তুমি যদি এইটুকু লিখে দাও তুমি 4 4, তবে আরেকটু যদি কিছু মডিফাই করতে চাও, আরেকটু যদি লিখতে চাও, যেহেতু গ নাম্বারটা একটু স্যাররা মনে করে যে একটু বড় হলে ভালো, তো এই পর্যন্ত লিখলেও তুমি 4 4 পাবা, কোনো সন্দেহ নেই। আর একটু জাস্ট ক্যালকুলেশনটা লিখে দিতে পারো যে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 10টি, অতএব চতুর্থ চিত্রে 10 যোগ 3 13টি কাঠি প্রয়োজন। ব্যাস, এনাফ। তোমার 9 নম্বরে যদি তুমি এই সমাধানটা দিয়ে দাও তুমি 10-এ 10, কোনো সন্দেহ নেই। যাই হোক, যদি অনেক সময় বুঝতে সমস্যা হয়, তো যদি বুঝতে সমস্যা হয় তোমরা কি করবা, একটু টেনে দেখবা, পিছনের দিকে দেখ, কারণ আমি যদি আবার রিপিট করি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদেরও বোরিং লাগবে, তার চেয়ে বেটার তুমি একটু পিছনের দিকে টেনে দাও, টেনে দিয়ে দেখো যে আসলে কি হচ্ছে, কিভাবে বলছি। তুমি আমার কথাটা আবার রিপিট শুনতে পাবে। পরবর্তী অঙ্ক চলে যাই, 10 নম্বর অঙ্ক। তাহলে 10 নং প্রশ্নটা ছিল আমাদের যে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা বের করো। তো পরবর্তী চিত্র বলতে আমরা চতুর্থ চিত্র বুঝতেছি। তো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যাটা আগে আমাদের এঁকে নিতে হবে। আমাদের প্রথম চিত্রটা ছিল এমন, তার মানে কাঠি কটা, 1 2 3। জাস্ট এইটাকে দ্বিতীয় চিত্র বানাই দিছে, দেখো এই দুইটা কাঠি বাড়াই দেওয়া হয়েছে, দুইটা কাঠি বাড়াই। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 5। তৃতীয় চিত্রে কি করলো, জাস্ট নিচে একটা টান দিয়ে দিল, আরো দুইটা বের হয়ে গেল। তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হয়ে গেল কত, 7। তাহলে চতুর্থ চিত্রটা কি হবে, এই হবে আমাদের চতুর্থ চিত্র, আরো দুইটা বাড়াই দিলাম। আমরা প্রত্যেকটা ত্রিভুজ কল্পনা করলে খুব সুন্দরভাবে অঙ্কটা মিলে যায়। তো চতুর্থ চিত্রটা হবে 9টি কাঠি, চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে 9টি। ব্যাস, এনাফ। খ নম্বরে বলতেছে যে পরবর্তী কাঠির সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা দাও। তো আমরা উদ্দীপকতে একটা তালিকা, কাঠির সংখ্যার তালিকাটা বের করে নিলাম যে প্রথম চিত্রে কাঠি ছিল 3টি, দ্বিতীয় চিত্রে কাঠি ছিল 5টি, তৃতীয় চিত্রে 7টি। তো কাঠির সংখ্যার পার্থক্য আমরা পাচ্ছি 2 করে, বিয়োগ করে 2 করে পাচ্ছি। তো আমাদের কি আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে 2 করে যোগ করলে পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। তো প্রতিবার 2 করে বাড়ছে, জাস্ট এটুকু লিখে আমরা পরবর্তী সংখ্যা লিখে দিলাম 7 যোগ 2, পরবর্তী কাঠির সংখ্যাটা হবে কয়টি, 9টি। দ্যাটস ইট। একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, গ নাম্বার অঙ্কটা করিনি আমি, ওটা তোমাদের আমি করে দেখাবো। সেটা হলো গ নাম্বার অঙ্কটা বলছে যে 100তম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন। 100তম প্যাটার্ন মানে হলো, আমি একটু যদি বলি, গ নাম্বারটা 100তম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির, 100তম প্যাটার্ন। এই 100তম প্যাটার্ন বের করতে গেলে আমাকে একটা বীজগাণিতিক রাশি বের করে নেওয়াটা খুব জরুরি। বীজগাণিতিক রাশি বের করতে হবে। বীজগাণিতিক রাশি বের করলে আমরা 100তম প্যাটার্নে গিয়ে কত করবো। দেখো যে প্রথম প্যাটার্নে আমাদের ছিল 3টা, দ্বিতীয় প্যাটার্নে ছিল 5টা, তৃতীয় প্যাটার্নে ছিল 7টা, চতুর্থটাতে গেলাম 9টা, এবং 100তমতে গিয়ে আসলে কিভাবে পাবো, বা অন্য আরো বেজোর কোনো সংখ্যা। এখানে বইয়ের মধ্যে 100 দিয়ে আছে, তোমার বোর্ড কোশ্চেনে আসলো 51তম প্যাটার্ন, তোমার বোর্ড কোশ্চেনে আসলো 90, তোমার বোর্ড কোশ্চেনে 89, যেটা খুশি সেটা আসুক না কেন, আমরা কি করতে পারবো, বের করতে পারবো যে আসলে কত বের, কিভাবে 100তম, 200, 300, 100, 50, 60, 70 যেটাই বলুক না কেন বের করা যাবে। এই জন্য আমাকে অবশ্যই কি করতে হবে,
এটা বীজগাণিতিক রাশি বের করে নিতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব যে উদ্দীপক হতে প্যাটার্নের কাঠির তালিকা, উদ্দীপক হতে কাঠির তালিকা। তো আমরা কি দেখছি 3, 5, 7। তো এখানে পার্থক্যটাও বের করে নিব, পার্থক্যটাও বের করে নিচ্ছি 2, 2। খুব ভালো করে দেখবা যে আমরা তাহলে প্রথম পদ, আমাদের প্রথম পদটা কত দাঁড়াচ্ছে 3। তো আমরা এভাবে লিখতে পারি যে প্রথম পদ, তো প্রথম পদ 3 সমান কিভাবে লিখবো আমরা? এটা আসলে প্রথমে আমি লিখবো হলো পার্থক্য, জাস্ট পার্থক্যটা লিখলাম, ইনটু দিলাম কোন পদ? প্রথম পদ, মানে এখানে 1, 2 একে 2 আসলো, আমার 3 বানাতে হলে আর কত লাগে? 1 লাগে। এইভাবে তাহলে আমার প্রথমে হলো পার্থক্যটা, তারপরে প্রথম, এই জন্য প্রথম, আর 3 তৈরি করতে আমার আরো যা লাগে, তো এখানে যোগ অথবা বিয়োগ করা লাগতে পারে, যোগ অথবা বিয়োগ করা। এখানে আমাদের যোগ করতে হচ্ছে, তাই আমি 1 যোগ করলাম, কখনো কখনো বিয়োগও করা লাগতে পারে। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে? 5। তো অবভিয়াসলি প্রথমে 2, দ্বিতীয় পদ এখানে 2, 4 হয়ে গেছে, যোগ তৃতীয় পদ। তৃতীয় পদ কত? 7, 2, এখানে 3, যোগ 1। তো এরকম ভাবে আমরা যদি 100তম পদ বা কতম পদ বের করি, এখানে ক পদ, কতম পদ, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? প্রথমে হলো 2, যেহেতু এখানে ক, এখানে হবে ক যোগ 1। আলটিমেটলি আমাদের বীজগাণিতিক রাশিটা কি দাঁড়াচ্ছে? যে 2ক যোগ 1। এখন আমি লিখতে পারি 100তম পদ, 100তম পদ, 100তম পদ সমান তাহলে কি হবে? 2 ইন্টু 100 যোগ 1, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে আমার 200। আমার 100তম পদ বা 100তম প্যাটার্ন তৈরি করতে আমার কাঠি লাগবে 201টি। আমাদের এখানে যে কোশ্চেন আছে যে 100তম প্যাটার্ন তৈরিতে কতটি দিয়ে আসলে কাঠি দেবো, আমি এখানে লিখে দেবো, অতএব 100তম প্যাটার্ন তৈরিতে কাঠির প্রয়োজন 201। আমি এইটার জন্য একটু সময় নিলাম, গ নাম্বার করার জন্য একটু সময় নিলাম, কারণ এই গ নাম্বার যে পদ্ধতিটা কয়েকটা জায়গায় আমাদের লাগবে। আমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আসে, আমি পরবর্তীতে অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় অলরেডি টাইম অনেক হয়ে গেছে, দুইটাই আপাতত আজকের মতো রাখছি। পরবর্তী আমি এটা 2টা পর্ব, পরবর্তী দিন আমরা আরো 2টা সৃজনশীল সলভ করব, যেখানে একটা বইয়ের থাকবে আর একটা বোর্ড কোশ্চেন আমরা একটা অ্যানালাইজ করব, যে আমাদের বইয়ের গুলোর সাথে কিভাবে বোর্ড কোশ্চেনের মিল থাকে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে তোমরা কমেন্টস করো, আর কমেন্টসে অবশ্যই যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে বলো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।